গুড মর্নিং এভরিবডি, গুড মর্নিং। এই সুন্দর সকালে আপনাদের সবাইকে স্বাগত। স্বাধীনতার সকাল, 820 বছর পর বাঙালি হিন্দু ক্ষমতায় এসছে। এখন যা কিছু কাজ হবে বাঙালি হিন্দুদের জন্য হবে। আপনারা আমার শর্টে দেখেছেন, আমি বলেছি টিচার রিক্রুটমেন্ট কিন্তু শুরু হবে, এমনকি WBCS পরীক্ষা এই সমস্ত কিছু শুরু হবে। পড়াশোনা খুব ভালো করে করুন। একটা ছোট্ট ভিডিও দেখাই। রহমানকে প্রোটেকশন দিয়েছে, আমাদের দেশ দলাই লামাকে প্রোটেকশন দিয়েছে। ভারত এটা করে। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবে, স্যালুট দিয়ে নিয়ে যেত। আমি শুভেন্দু স্যারের এই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করছি না। কারণ যে দেশ থেকে নর্থ ইস্ট খেয়ে নিব, কলকাতা দখল করে নেব, এই ধরনের স্লোগানগুলো উঠে আসে, সে দেশকে আমি সাধারণত দেশ হিসেবে মনেই করি না। পশ্চিমবঙ্গ যে কোনো মুহূর্তে দখল করবে ইনশাআল্লাহ। যেদিন সেভেন সিস্টার আমরা দখল করবো, সেদিন হবে বাংলাদেশের বিজয় দিবস। সামরিক বাহিনী, ছাত্র জনতা, আমরা একত্রে আছি। আমরা রাওয়ার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঝে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা দখল করে নেব, আসাম দখল করে নেব। বাংলাদেশ হচ্ছে কেবল আর কেবলমাত্র সনাতনী হিন্দুদের জমি, যেটা ইসলাম কর্তৃক দখল করে রাখা হয়েছে। দিস ল্যান্ড নট বিলংস টু, ইয়েস, ইউ নো হোয়াট আই এম টেলিং ইউ। ওই জমিটা আমাদের। কিন্তু এবার যেটা হবে, সুন্দর স্যারও খুব ভালো করে জানেন, উনি হয়তো কোনো পলিটিক্যাল প্রেশারে এই কথাগুলো বলছেন না, বাট এখন যেটা হবে সেটা হলো কি, ধমকে দিয়েছিল না, নর্থ ইস্ট খেয়ে নিব, সেভেন সিস্টার, এরকম আঙুল ঘুরিয়েছিল হাসনাত আবদুল্লাহ, যারা এই ধমকিগুলো দিয়েছিল না, আমাদের ডিপ স্টেট ওগুলো শুনেছে। শেখ হাসিনা জালাল শাহ নাকি জালালপুর ঢাকার এয়ারপোর্টে নামবে, ডেফিনেটলি নামবে, বাট অ্যাজ এ চিফ মিনিস্টার, নট অ্যাজ এ প্রাইম মিনিস্টার। কারণ তার মাঝখানে বাংলাদেশ দুটুকরো হয়ে যাবে। আমি তো চাই এটাই হোক, কারণ বাংলাদেশে যে পরিমাণে আজকে হিন্দুদের উপর নিপীড়ন, অত্যাচার চলছে, সে পরিমাণ অত্যাচার মনে হয় পৃথিবীর কোনো জাতির উপরে হয়নি, ইহুদিদের সঙ্গেও হয়নি। বাংলাদেশে একজন হিন্দু মহিলাকে রেপ করে ও পেট থেকে বাচ্চাকে টেনে বের করে মেরে ফেলা হয়েছে, জাস্ট বিকজ শি ইজ হিন্দু। বাংলাদেশে সাধুদেরকে মেরে গলায় দড়ি বেঁধে গাছের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। দীপু চন্দ্র দাসকে জীবন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে। SI সন্তোষকে পুড়িয়ে দেওয়ার পরও তারা দাঁড়িয়ে থেকে আনন্দের সঙ্গে, উচ্ছ্বাসের সঙ্গে উৎসব করেছে, সেলিব্রেশন করেছে যে আমরা হিন্দু পুরাচ্ছি। দিস ইজ দ্য ফ্যাক্ট, দিস ইজ দ্য ফেস অফ রিয়েলিটি। সেখানে এইরকম একটা দেশকে, এইরকম একটা নরকীয় দেশকে, বাংলাদেশ তো খুবই সুন্দর, পৃথিবীর অন্যতম সুন্দর জায়গা, কিন্তু এগুলো চলে গেছে একজন শয়তানের হাতে। তো এই শয়তানের যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে আমাদেরকে ইরাডিকেট করতে হবে। কিভাবে? প্রথমে বাংলাদেশের অত্যাচারিত নিপীড়িত হিন্দুদেরকে এটা বুঝতে হবে যে তোমরা অত্যাচারের জন্মাওনি। হিন্দু হয়ে জন্মানো পাপ নয়, বাংলাদেশে হিন্দু হয়ে জন্মানো সৌভাগ্যের ব্যাপার। কারণ হিন্দুরা সেই পুরাণে হিরণ্যকশ্যপ, সেইখান থেকে হিরণ্যকশ্যপের সঙ্গে লড়াই করে এসছে, আজও হিন্দু লড়াই করে যাচ্ছে। কৌরবের সঙ্গে লড়াই করেছে, পাকিস্তানের সঙ্গে লড়াই করেছে 1971-এ। হিন্দুরা লড়াই করেনি। দাস পার্টির নাম মনে নাই? দাস পার্টি, একা কিছু সংখ্যক লোক দাস পার্টি পাকিস্তানি পাঠানদের ভিত্তি হিলিয়ে দিয়েছিল। দাস পার্টি একটু সার্চ করে নেবেন ইউটিউবে, উইকিপিডিয়াতে, এরা কারা ছিল।
সেই দাস পার্টি যেহেতু পাকিস্তানে পাঠানদের ভিত্তি হিলে দিয়েছিল, সেখান থেকে দীপু চন্দ্র দাসকে জ্বলিয়ে দিয়েছে, আর সেখান থেকে এই দাস বাংলাদেশ জ্বালাবো, অ্যাটাক হবে। ভগবানের কাছে প্রার্থনা কর আমি যেন পাওয়ারে না আসি। যদি আমি পাওয়ারে আসি, এনি চান্স এনি হাউ, there will be no বাংলাদেশ। আর আমি এখনো ভারতের সমস্ত যারা ডিপ স্টেটের বিউরোক্রেটিক অফিসার আছে, যারা পার্মানেন্ট, তাদেরকে বলতে চাই, স্যার প্লিজ, বাংলাদেশে যে সমস্ত হিন্দুরা লড়তে চায় ওদের হাতে অস্ত্র তুলে দিন, যেমন করে আপনার বালুচিস্তানে অস্ত্র তুলে দিয়েছেন হাতে। অত্যাচার করেছে তো বালুচ লোকেদের উপর। বালুচ তো মুসলমান নয়, ওরা বালুচি, ওরা হিংলাজ মাতার পূজারী, ওদের হাতে আপনি অস্ত্র তুলে দিয়েছেন। আজকে বালুচিস্তান পাকিস্তান থেকে প্রায় আলাদা হয়ে যাচ্ছে, আনস্টেবল। পাকিস্তানের কোনো আর্মি রেঞ্জার্স বালুচিস্তানে ঢুকতে পারে না। সেরকম আপনি বাংলাদেশি হিন্দুদের মধ্যে একজন লিডারকে খুঁজে বের করুন, যে বাংলাদেশে থেকেই এই অশুভ শক্তির এগেনস্টে লড়বে, যে লড়ে হিন্দুদেরকে একটা আলাদা দেশ দিবে। সেই দেশটা আপনার রংপুরেও হতে পারে, সেই দেশটা চট্টগ্রাম তো হবেই, কারণ চট্টগ্রাম স্বপ্ন ছিল মাস্টারদা সূর্য সেনের, যে অখণ্ড ভারত তৈরি হবে। মাস্টারদা সূর্য সেন ইন্ডিয়ান রিপাবলিক আর্মি বানিয়ে সেটা শুরু করেছিল। সেই স্বপ্নকে বৃথা হতে দেওয়া যাবে না। চট্টগ্রামকে ভারতের সঙ্গে জুড়তে হবেই। আর কেন 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 পশ্চিমবঙ্গে আমি দেখেছি অনেক লোক এটা মানতে নারাজ, যে বাংলাদেশ হচ্ছে একটা দেশ, মানে আমাদের বাংলাদেশ হচ্ছে আমাদের অংশ, ভারতের একটা অবিচ্ছেদ্য অংশ, সেটা মানতে নারাজ। কেমন করে? আমাকে একটা কথা বলুন, র্যাডক্লিফ, তারপর জিন্নাহ, মাউন্ট ব্যাটেন, এরা কি আপনার বাবা ছিল? ও বলে দিলে এটা আলাদা দেশ, ওটা আলাদা দেশ হয়ে যাবে। কে ছিল এরা? আপনার বাবা। এরা যদি আপনার বাবা না হয় তো কে বলেছে আপনার দেশ না? কেমন করে আপনার দেশ না? ওরা খুব সহজে হাসতে হাসতে নিয়ে নিয়েছে, কারণ সেই সময় আমরা চুপ ছিলাম। এখন এই আমাদের দখলকৃত মাটি, সেটা আমাদেরকে ফেরত নিতে হবে, অখণ্ড ভারত বানাতে হবে। কারণ যে মাটিতে আমার দাদু, আমার বাবা, যে মাটিতে আমার দাদু আমার বাবা অ্যাজ এ ভারতীয় হিসাবে গেছে, যে মাটির ধান খেয়েছে, সেই মাটিতে আমারও অধিকার আছে সেই মাটির ধান খাওয়ার, ডাইরেক্ট কোনো রকম কোনো ইন্টারন্যাশনাল ট্যাক্স না দিয়ে। আমি যাব, বাংলাদেশে বসবো, পতাকা উড়বে, ভারতের পতাকা উড়বে, ভারতের পতাকা বাংলাদেশের মাটিতে উড়বে, তার নিচে বসে ভাত খাবো। আর বাংলাদেশকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বানাবো, স্পেশালি রংপুর, রাজশাহীকে। কেমন করে কেমন করে দেখুন তো, ভাবুন তো, উত্তরবঙ্গে এত চড়া, উত্তরবঙ্গের সমস্ত প্লেন চলে গেল বাংলাদেশে, আপনার কাছে থাকলো এইটুকু সরু ইসলামপুর, আর পুরো রাজশাহী, রংপুর সব চলে গেল বাংলাদেশে। কেন? আর আজকে যে রংপুর, রাজশাহী আছে বাংলাদেশে, আমাকে বলুন, ওদের সঙ্গে কি বাংলাদেশের ঢাকার লোকেরা, ঢাকার পাকিস্তানিগুলো ঠিকঠাক ব্যবহার করে? রংপুরের লোকে 70% লোক, 70%, তারও বেশি লোক এখন খেতে পায় না, জানেন? ওরা চাষ করে, ওদের চাষবাস সমস্ত কিছু লুটে পুটে নিয়ে চলে যায়, সামান্য ফসলটুকু খেতে পায় না। আপনি জানেন? আমি আপনাকে হাজার হাজার প্রতিবেদন দেখিয়ে দিব, বাংলাদেশ থেকে দেখাচ্ছে সরকারি পলিসি ফেলিয়ার। সরকারি পলিসি ফেলিয়ার না, রংপুরের লোকেদেরকে বাংলাদেশের যে সেন্ট্রাল পাওয়ার নিজেদের মনেই করে না, যেটা এতদিন হচ্ছিল। উত্তরবঙ্গ বঞ্চিত, সেরকম উত্তরবঙ্গ, বাংলাদেশের উত্তরবঙ্গ বঞ্চিত। আমাদেরকে আমাদের মাটি ফেরত পেতে হবে। আর বাংলাদেশে ভারতের সরকার গড়তে হবে। তার জন্য কিছু স্টেপস নিতে হবে, হয়তো 5 মিনিটে ফাট করে হয়ে যাবে না, 15-20 বছর লাগবে, বাট ইট উইল হ্যাপেন। কি করতে হবে? সবার প্রথমে বলছি, বাংলাদেশের অত্যাচারিত নিপীড়িত হিন্দু, বাংলাদেশে জন্মে তোমরা পাপ করনি, তোমরা সৌভাগ্য নিয়ে জন্মেছো যে তোমরা নিজের ধর্মের জন্য লড়তে পারবে। লড়ো, ভারত তোমার সাথে আছে, আমরা তোমার সাথে আছি। নিজের জন্য আলাদা দেশ বানাও, নিয়ে তারপর ভারতের সঙ্গে জুড়ে যাও। দেখো কত শক্তি, কত শান্তি স্বাধীনতায়। স্বাধীন হিন্দু দেশ বানাও, নিয়ে তারপর আমাদের সঙ্গে জুড়ে যাও। আমরা তোমাকে ফ্যাসিলিটিস দিতে ভরিয়ে দিব। সেরকম ত্রিপুরার রাজাও বলছে আজকে, ত্রিপুরার রাজা বলছে, শুনুন। आं सानानि मुसुंगो जे चिनि तिप्रा सायगरनि बिसिङाव गेटार टिप्रालेन करि सानाय बरनो फायदे तिप्रा सायगरनि बिसिङाव जदि गेटार टिप्रालेन करि गाय म खुवाइनि डिस्ट्रिक्ट प्रेसिडेंट पश्चिमी दरमा तोतरा राय बिसि बेरायवन खाजन दाउदे बगोसं। आज बांग्लादेश सामने है। बांग्लादेश में रोज अटैक्स हो रहे हैं, इंडिया के खिलाफ जहर फैला जा रहा है, और
हम लोग क्या कर रहे हैं? हम लोग अपने ही देश के इंडिजिनस तिपरासा लोगों को अपना अधिकार नहीं दे रहे। इसके बाद अगर आज इफ वी फेल टुडे, पाकिस्तान, बांग्लादेश आर गेटिंग क्लोजर, अगर कल फिर से उग्रवाद शुरू हुआ तो इसका जिम्मेवारी किसके पास है? जब हम शांति से बात करते हैं तो समय लगता है, कोई जब बम फटाता है, बंदूक से गोली मारता है तो गवर्नमेंट एकदम रिएक्ट करती है। तो आप मैसेज क्या देना चाह रहे हैं कि शांति से बात करोगे तो कुछ नहीं मिलेगा, वायलेंस होगा तो सब कुछ मिलेगा। आज अगर मैं हारूंगा तो देश के लिए नुकसान। तो आई अपील टू द गवर्नमेंट ऑन द फाउंडेशन डे ऑफ तिपरा मोथा, we are waiting for very long, we cannot wait for much more longer. Make up your mind, you want to help us, please help us. We have come to you, we have faith, we have hope in you. If you can't help us, then let us know, we will decide what we have to do. और त्रिपुरा को ग्रेटर त्रिपुरा बना देते हैं। ग्रेटर त्रिपुरा लैंड, ग्रेटर त्रिपुरा लैंड, ग्रेटर त्रिपुरा लैंड, त्रिपुरा लैंड, ग्रेटर त्रिपुरा लैंड। प्रत्युत किशोर माणिक्य देव वर्मा जो राजा है त्रिपुरा के, उनका ये कहना है कि आप सिर्फ आदेश कीजिए, गिव द ऑर्डर्स, बाकी हम संभालेंगे। We are ready, we are warriors, we have ruled that part of Bangladesh, and if the government of India, with all its might and power, listens to us, we will rule that part of Bangladesh again. All we need is a green signal. চট্টগ্রাম ত্রিপুরার, sorry sir, Sheikh Hasina will not enter as a prime minister. She may enter as a chief minister but not as a prime minister. Thank you. জয় হিন্দ, বন্দে মাতরম। বেশি বেশি করে শেয়ার করে দিন এই ভিডিওটা, বেশি বেশি করে শেয়ার করুন, যাতে করে সমস্ত লোক যেন এটা বুঝতে পারে যশোর আমার, নাটোর আমার, এই বাঙালি হিন্দুর, সনাতনী হিন্দুর, যশোর আমার, নাটোর আমার, খুলনা আমার, চট্টগ্রাম আমার, পাবনা আমার, রংপুর আমার, রাজশাহী আমার, ঢাকা আমার। জয় হিন্দ, বন্দে মাতরম, হর হর মহাদেব।